আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই কলকাতার ঠাকমা উনি আমাকে ফোন করেছিলেন। ঠাম্মি ফোন করেছিল? ঠাম্মি, তুমি ভাবতে পারো এতবার করে আমি ওকে ফোন করছি, স্টুপিড মেয়েটা ফোনটা দেখেও ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। এটা কি ছেলে মানুষ হচ্ছে নাকি? আমার কি ইচ্ছে করছে জানো তো, গাড়ি নিয়ে গিয়ে ওর কানটা মুলে দিই। আমি কি ওর সঙ্গে খোশ গপ্প করবো বলে ফোন করেছিলাম? এরকম চেঁচামেচি করে কি লাভ বলতো? তুই যখন তখন ওকে ফোন করছিস কেন? আমি তোকে বারণ করেছি না যখন তখন ওকে ফোন করবি না? সেদিন তোকে নিজেও ও একই কথা বললো। কে জানে ফোনটা এখন ওর কাছে থাকে নাকি অন্য কেউ ব্যবহার করে। রাজু এখন শ্বশুর বাড়িতে আছে, আর তারা আমাদের মতো শহুরে মনোভাবাপন্ন নয়। ওকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে থাকতে হয়, এটা তুই কেন মানতে পারছিস না? আরে মানবো না কেন? আরে আমি তোকে এমনি এমনি ফোন করিনি। তাছাড়া যেই ফোনটা তুমি ওকে দিয়েছো সেটা ওর ফোন। আরে ফোন একটা পার্সোনাল আইটেম ধামি, ব্যক্তিগত জিনিস একেবারে, সেটা আর কেউ ব্যবহার করবে কেন? এটা তোদের শহুরে ধারণা, এটা পার্সোনাল, অন্য কেউ ব্যবহার করতে পারে না, এগুলো সব ওখানে চলে না। বাড়িতে একজন কারো ফোন থাকা মানে বাড়ির সকলেরই সেটা কাজে লাগবে, এটাই হয়। কেন ছোটবেলায় তোদের একার জিনিস বলে তোরা কোনো কিছু ব্যবহার করেছিস? বই বল, খেলনা বল, জামা কাপড় বল, সবকিছুই তুই, বলরাম, তুই, অনু সবাই মিলে ব্যবহার করেছিস। এখন তোরা বড় হয়েছিস, আধুনিক হয়েছিস, এগুলো আমার, এটা আমার পার্সোনাল, এটা তার, এইসব করতে শিখেছিস। আচ্ছা ঠাম্মি থাক, আমার ভাল লাগছে না এইসব কথা শুনতে। তুমি প্লিজ ওকে কন্ট্যাক্ট করো, ও দুটো রোল নাম্বার আমার চাই। আরে তুই নিজেই বলছিস ও ফোন সুইচ অফ করে দিয়েছে, আমি ওকে কি করে বলবো? আমি কি এই শরীর নিয়ে এখন ওদের গ্রামে ছুটবো? সেটা কি সম্ভব? ড্যাম ইট, আমি পরিষ্কার বুঝতে পারছি ওর নিজের রেজাল্টের কথা মাথাতেই নেই। আচ্ছা ঠাম্মি, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি? মেয়েটার টোটাল ওরিয়েন্টেশনটাই কেমন বদলে গেছে। শুধু সংসার, স্বামী, কাজ এই নিয়েই মেতে আছে। এই জন্য, ঠিক এই জন্য আমি ওকে নিয়ে আসতে চেয়েছিলাম। আচ্ছা তুই ভাবছিস কেন ও জানে না? হতে পারে ও রেজাল্ট জেনে নিয়েছে। অসম্ভব, ও রেজাল্ট জানলে আমাকে জানাবে না, তোমাকে জানাবে না, এটা হতে পারে না ঠাম্মি। ও রেজাল্ট নিয়ে ওর কোনো ভাবনাই নেই। ওর স্টুপিড বর আর ওর ফ্যামিলি, তাদের খোশামত করতেই ও ব্যস্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা গরম করিস না, এখন ফোনটা রাখ, আমি দেখি কি করে কি করা যায়। তুই রাখ ফোন। খবর শুনেছিস বলদেব? কি গো বাবা? এবছর ওই সমবায় থেকে নাকি ওই কারিক মরশুমের আগে ধানের বীজ দেবে। ওমা, এ তো ভালো কথা। আগের বছর অত ফসল নষ্ট হলো। এবছর সবাই বলেছে ভালো বৃষ্টি হবে, ভালো ফসল হবে। হ্যাঁ, যাক, তাহলে তো আর চিন্তা নেই বাবা, চাষাবাদ ভালো হবে। আর সুদেব তো এখন রোজই প্রায় দোকানে গিয়ে বসছে, দোকানটাও দাঁড়াবে। বাবা, কিছু টাকা পয়সা জমলে না, তবে এই বাড়িটা একটু সারিয়ে নিতে হবে। ওই বাড়ি সারানো টানানো পরে হবে, আগে আগে দীপার বিয়ে দিতে হবে। তোর বোনের যে বয়স বেড়ে যাচ্ছে সেদিকে খেয়াল আছে? রে সুদেব, এই তুই কিছু বলছিস না যে? হ্যাঁ, আমি আর কি বলবো, তুমি তো ঠিকই বলেছো, দীপার বিয়ে আগে।
দুপুরে একবার ফোন করবো লোকটাকে, তখন এতবার ফোন করলো, একবার ফোন করে শুধিয়ে নেবো এতবার কেন ফোন করলো, নইলে যে মনটা কচকচ করছে। এখানে একটু ভাত দেখি। এই মেয়ে, বলি কথা কানে যাচ্ছে না? তোমার সৌরমশাই ভাত চাইছে তো, মনটা কোন দিকে? ও হ্যাঁ, ব্যাস। তোমাদের একটু বাদ দিই। এখানে দে। একটু আরো দিই। আর লাগবে না। আমার আর লাগবে। বলি কাজে কমে মন নেই, মন কোথায় আছে? সে আর কোথায় থাকে মন, খালি বসে বসে ভেবেই চলেছে, ভেবেই চলেছে। বলি শুধু ভাতটা দিলে হবে, তরকারি দিতে হবে না? শুধু ভাত খাবে নাকি? দাও খানিক তরকারি দাও। হ্যাঁ হ্যাঁ, মা, অত বকাবকি করছো কেন মেয়েটাকে? ও তো সবই তো ঠিকঠাক করে। এখন কদিন হয়তো একটু বাড়ির জন্য মন খারাপ, তাই আনবো না। সেদিন যেভাবে ওর বাপ মা রেগে চলে গেল, তাদের কথা ভেবে মন খারাপ তো হতেই পারে একটু। বললে আমার মুখ আর খোলাসনি বাপু, বাড়ির কথা ভেবে মন খারাপ হবে? তো ও যে কলকাতায় যেখানে আশিতা ছিল, সেখানে তো প্রায় 8 মাস ছিল। তার মানে 8 মাস ঘর ছাড়া। তা বাড়ির কথা ভেবে আর কতদিন মন খারাপ হবে এটা শুনি? যত সব। ও দীপা, দীপা, আরে মাছের বাটিটা নিয়ে আসবি তো নাকি? এই দেখ, এ মেয়ে একটা কাজ করছে তো 1000টা ভুলছে। আনছি। ওহো, আমি তো বলতে ভুলেই গিয়েছি। ওই কলকাতার ঠাকমা, উনি আমাকে ফোন করেছিলেন। ঠাম্মি ফোন করেছিল? কখন? কেন? কি বলছিল ঠাম্মি? কি হলো বলো, ঠাম্মি কি বলছিল? হ্যাঁ, ওই তো আমি কেমন আছি, তুমি কেমন আছো, বাড়ির সকলের খোঁজ খবর নিল আর কি।